সিএনজিটা দেখার পরে মনে করে সামাল দিতে পারে নাই, পরে মনে হয় অটো ভ্যানটা এদিকে ঘুরাইছে আর সিএনজি তো এদিকে ডাইরেক্ট যাইব, ডাইরেক্ট মনে হয় লেগে গেছে গা, এইটাই হইতে পারে, তাছাড়া আর কিছু না। যে আমি যখন আসছি তখন অলরেডি কাজ শেষ, অ্যাক্সিডেন্ট হওয়া শেষ। আইসা আমি মানে নিজ তাগিদে আমি ট্রিপল লাইনে ফোন দিচ্ছি। এসে কি দেখছেন এখানে? আমি আইসা দেখছি যে একজন ওই পারে একজন এই পারে, সিএনজি আর হচ্ছে ভ্যান। ভ্যানের সাথে সংঘর্ষ। সিএনজিটা হচ্ছে আপনার সংসদ ভবনের পিছন দিয়ে যাচ্ছে, আর ভ্যানটা সম্ভবত কারণ বাজার থেকে আসতেছে, এই মুখোমুখি লাগছে। সিএনজির একটু দেখেন সামনের ফেসটা চেপে গেছে, এই প্রবলেমটা হচ্ছে। আর আপনি কি বললেন? আমি ফোন দিচ্ছি। ঠিক আছে, আর কোনো কিছু জানেন? আমার দেখা যতটুকু মনে হইতেছে যে ভ্যানালার ভিতরে ইঞ্জুরি হয়েছে, আর সিএনজিওয়ালা একটু ফাটছে ফুটছে ভিতরে, আর কি তেমন ইঞ্জুরি হয় না। আমি দেখলাম যে সিএনজি ভ্যানে অনেক মাল ছিল, এই হ্যাঁ। কারণে কি একটু বেশি ঝামেলা হয়েছে মানে? না, এরকম কিছু নয়, একদম সত্যি কথা কি যে এইখানে অটোগুলো আইসা খুব প্রবলেম হয়ে গেছে। এদের পিক আপ ধরলে ভাই 50-60, 40-50-60 অ্যাভারেজে উঠতেছে। মানে আপনি বলতে চাইতেছেন যে ব্যাটারি চালকের যে গাড়িগুলো, এইখানেই প্রবলেমটা হচ্ছে, কারণ ওরা ব্রেক করলে কিন্তু কন্ট্রোল করতে পারে না, হয় এটা উল্টে যাবে আর নাহলে অ্যাক্সিডেন্ট হবেই। মানে যতটুক ক্যাপাবিলিটি আছে ততটুক হিসাব। মানে আইসা কি দেখলেন? আমি সংবাদ ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাইছি, আমার মোবাইল ডিউটি ছিল। সংবাদ প্রাপ্তির পরে আমি ঘটনাস্থলে এসে দেখি এই অবস্থা আপনারা যেটা দেখছেন। এখন দুইজন দুই দিক থেকে আসছে, যা জানলাম ঘটনা, দুইজন দুই দিক থেকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ভ্যান এবং সিএনজি। দুইজনই ইনজুরি হয়েছে। আমরা এখন প্রাথমিকভাবে মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি, ট্রিটমেন্ট হোক, তারপর বাকিটা আইনগত বিষয়টা হবে। আপনি কি এখানে কোনোভাবে ধারণা করতে পারছেন যে কার মানে ফল থাকতে পারে এখানে? এখন এইটা তো আমি ঘটনাস্থলে তো যেহেতু ভ্যান এবং অটো রিক্সা এইসব সিএনজি দুজনাই স্পিড হয়ে আসছে, না আসলে তো মুখোমুখি সংঘর্ষ হয় না। আর কার কেমন ইনজুরি হয়েছে এটা কি বলতে পারতেছি? একজন ইনজুরি হয়েছে, উভয়ের সমান সমান। ওরও মাজা ব্যথা পাইছে, মাজা মনে ব্যথা পাইতে পারছে, পায়ে ইনজুরি হয়েছে। আমরা একজন আম জনতার সাথে কথা বলতেছিলাম, উনি বললো যে এখানে ব্যাটারি চালক যে গাড়িগুলা ফিটনেস বিহীন, ব্রেক নাই, তো এটা কি কারণ হইতে পারে যে এই ব্যাটারি চালক গাড়িগুলা থেকে আর কি ঝামেলা হইতে এটা পারে? তো সরকার আমাদের প্রক্রিয়াধীন আমরা আছি, ব্যাটারি চালিত গাড়ি বা ফিটনেস এগুলো তো চলমান অভিযান আছেই। এটা তো প্রক্রিয়াধীন আপনারা দেখছেন আছেই। Okay, thank you. থ্যাংক ইউ।